ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে নিয়ে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে তারা পুবাইলের বাড়িতে একটি শুটিং করছিলেন একটি বিজ্ঞাপনের। সেখানে কেক কেটে চিত্রনায়িকা অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানকে কেক খাইয়ে দিলেন নিজের হাতে। উপস্থিত ভক্ত দর্শক এবং যারা কারিগরি নির্দেশনায় ছিলেন কাজের, তারাও সেখানে উপস্থিত থেকে সেই ব্যাপারটি লক্ষ্য করছিলেন এবং সবাইকে কেক খাওয়ালেন চিত্রনায়িকা অপু। তিনি বললেন, রেড ভেলভেট কেক জয়ের পছন্দ, আর এজন্যই এটা আনিয়েছি। জয় কেক খেতে খুব ভালোবাসে। আমার মনে হয় আপনারাও এই কেকটা অনেক পছন্দ করবেন। অপু বিশ্বাসের হাত থেকে সবাই কেক খেয়ে অনেক বেশি খুশি হলো। মোবাইলের বাড়িটিতে আমরা এর আগেও দেখেছি চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের প্রথম সিনেমার দিনগুলোতে তারা এই বাড়িটি নিজেরা শুটিং এর প্রয়োজনেই করেছিলেন। সবকিছু আয়োজনে একসঙ্গে থেকেছেন অপু এবং শাকিব। অপু বিশ্বাসের পছন্দেই সাজানো হয়েছিল বাড়িটি। মাঝে মধ্যে অন্যান্যদেরকেও এই বাড়িতে শুটিং করার জন্য ভাড়া দেওয়া হতো। শাকিব খানের সঙ্গে বেশ কয়েকবার চিত্রনায়িকা বুবলিও এখানে শুটিং করেছেন এবং অনেকবার এসেছেন, এখানে থেকেছেন। তার কি একবারও মনে হয়নি এই বাড়িটি অপু নিজের হাতে করেছে? এই মানুষটিকে কষ্ট দেওয়া তার একদমই উচিত হবে না। কিন্তু না, যে যেখানে যায় যে সেটাই দখল করার মন মানসিকতাই বাঙালির। পৃথিবীর অন্য দেশের কোনো মানুষের ভিতরে এই বোধগুলো নেই। তারা মননে এবং সত্যায় সৎ। তারা একজনের জিনিস নেবার আগে 3 বার ভাবে। অথচ আমাদের দেশের মানুষেরা নাকি মুসলিম। তো সেই ব্যাপারগুলো আসলে সবার ভিতরেই থাকা উচিত। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাজানো বাড়িটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে এবং আপনারাও চান যেন এই বাড়িটি শাকিব অপু নিজের হাতে এই বাড়িটি গুছিয়েছিলেন। কত সুন্দর করে ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং জিম, বিভিন্ন জায়গাগুলো অপুর পছন্দের জিনিস দিয়ে সে সাজিয়েছেন। গাছপালা থেকে শুরু করে দিঘি এবং কোথায় কোন গাছটি হবে, খেলার মাঠ, অনেক যত্ন করে দুজন মিলেই সে সময়ে এই কাজগুলো করেছেন। এবং তার এত বছরের শাকিব খানের অভিনয়ের সঙ্গে যে টাকাগুলো, সে কিন্তু কোনো টাকাও পারিশ্রমিক হিসেবে ভেবে নেননি। সবকিছুই তো নিজের আর সাকিবের, সেটাই ভেবেছেন। হঠাৎ করেই একদিন যখন আরেকটা মানুষ এসে সেই জায়গাটায় ঢুকে, তার এতটুকু বুক কাঁপা উচিত যে এখানে তো একজন মানুষ ছিল, তার ভালোবাসা ছিল, তার হাতের ছোঁয়া ছিল। সেই জায়গাটায় আমি কি করে উড়ে এসে জুড়ে বসি? এই বাড়িটাতে ঢুকতে গিয়ে তার তো একবারও মনে হওয়া উচিত ছিল এটা কি আমার হক নাকি আর কারো হক আমি কেড়ে নিচ্ছি। পৃথিবীতে কারো হক কেড়ে নিয়েই আপনি যাই করেন, যত আনন্দেই থাকেন, আপনাকে কিন্তু কিয়ামতের মাঠে সেই হিসাবটা দিতে হবে। তার হাহাকারটুকু সে হয়তো বা জানাবে না, কিন্তু তার আত্মার যে কষ্ট সেটা আল্লাহর আরশে পৌঁছে যাবে এবং তার হিসাব কিন্তু আপনি যখনই যেখানেই যে অন্যায়টা করেন সেটা সেখানে আপনি পাবেন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বুবলি সেটাও সে চিন্তা করা উচিত তার এখনও, যে সে আসলে কি করছে এবং তার কি করা উচিত ছিল। অপরদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার সাজানো বাড়িটি হয়তো সে এখন আবার ফিরে পেয়েছে, যেটা আমরা ভক্ত দর্শকরা জানি এবং অনেকেই সেটা স্বীকার করেন, কিংবা অপুর পরিবার থেকেও সেটা স্বীকার করা হয়। তো সেই দিক থেকে আমরা চাই ভালো থাকুক পরিবার, সাকিব, অপু এবং জয়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে।